ওয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের সামনে আমি নিয়ে আসলাম এই যে অগস্ট মাস, এই মাসের আইএলটিএস পরীক্ষার প্রথম সপ্তাহের প্রশ্নটা কেমন হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অগস্ট মাসের প্রথম সপ্তাহের এক্সাম। তো আমরা জানি অগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের এক্সাম আছে এবং এক্সামের প্রশ্নটা কেমন হবে সেটা সম্পর্কে একটা ধারণা দিব। তার মানে এটা হচ্ছে আপনাদের জন্য সুপার সাজেশন বলতে পারেন যে রিডিং এর প্রশ্ন কি কি আসতে পারে, কোন কোন আইটেম গুলো এখন পড়বে, কোন কোন আইটেম গুলো একটু আপনারা ভালো মতো টার্গেট করবেন সেরকম। আমি আপনাদের ধারাবাহিকভাবে অগস্ট মাসের ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক, ফোর্থ উইক প্রতি সপ্তাহে আমি কিন্তু আপনাদের সাজেশন গুলো দিব। প্রতিটা ডেট উল্লেখ করে আমি সাজেশন গুলো প্রোভাইড করবো যে এই দিনে এই জিনিস পড়বেন। এইটা পরীক্ষায় কিন্তু রাইটিংটা আমার কিন্তু ইদানিং কমন আসতেছে। আপনারা সবাই দেখেছেন যে বিগত যত প্রেডিকশন দিয়েছি, যত সাজেশন দিয়েছি, সেখান থেকে কমন আসছে। তো আপনারা যদি স্পিকিং সাজেশন চান তাহলে কমেন্ট করে সবাই জানাবেন যে স্পিকিং সাজেশন ভাইয়া দেন। তাহলে আমি স্পিকিং এর কোন কোন পার্ট গুলো আপনারা পড়বেন, রাইটিং এর কোন কোন কোয়েশ্চেন্স আপনারা পড়বেন, সেগুলো আমি আপনাদেরকে সাজেশন আকারে দিয়ে দিই। তো এইখানে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, অগস্ট মাসের প্রথম সপ্তাহের প্রশ্ন কেমন হতে পারে তার ধারণা। তো প্রথমে আসে হচ্ছে রিডিং। রিডিং এর প্রশ্নটা হচ্ছে ক্যামব্রিজ 19 এর মতো হবে, এটা মাথায় রেখে এখন ক্যামব্রিজ 19 এর মতো কোশ্চেন ওরা পড়বে 18/19 এর ধারণা অনুযায়ী। যেরকম হচ্ছে আপনাদের প্যাসেজ ওয়ানে গ্যাপ ফিল আর হচ্ছে ট্রু ফলস, এই আইটেমটা প্যাসেজ ওয়ানে আসবে। তো এটা নিয়ে টেনশনে, প্যাসেজ ওয়ান হচ্ছে গ্যাপ ফিল ট্রু ফলস, এই আইটেমটা প্যাসেজ ওয়ানের জন্য খুব ইম্পর্টেন্ট। আর এইখানে কিন্তু আমাদের 13টা মার্ক আছে গ্যাপ ফিল আর ট্রু ফলস। এখন আমাদের যে প্যাসেজ টুটা আছে, প্যাসেজ টুর মধ্যে কি থাকবে, প্যাসেজ টুর মধ্যে যে আইটেম গুলো থাকার সম্ভাবনা আছে সেটা হচ্ছে সামারি উইথড্র অথবা উইথড্র, যে কোনো একটা থাকবে। তার মানে সামারিটা থাকার একটা পসিবিলিটি আছে, সাথে ইনফরমেশন ম্যাসিং এইটা। এবং এইখানে এমন হতে পারে নেম ম্যাসিংটা না থেকে এখানে সামারি উইথ ক্লুটাও থাকতে পারে। সামারিটা থাকতে পারে, ইনফরমেশন ম্যাসিং আর সামারি উইথ, তিনটা আইটেমের সমন্বয় হতে পারে, অথবা নেম ম্যাসিংটা আসতে পারে। তার মানে নেম ম্যাসিং এর অল্টারনেট হিসেবে সামারি উইথ ক্লুটা কিন্তু আসতে পারে, তাই সামারি উইথ ক্লুটা একটু পড়বেন আপনারা। আর পেস্ট্রিতে আমরা যে আইটেমটা আমাদের আসার সম্ভাবনা আছে, এমসিকিউটা 100% আসবে, এটা মাথায় রেখে। এমসিকিউর সাথে একটা ম্যাচিং আসবে, ম্যাচিংটা হতে পারে ইনফরমেশন ম্যাচিং অথবা লিস্ট অফ হেডিং, এটা আসতে পারে। আর এখানে ট্রু ফলস নট, মানে হচ্ছে ট্রু ফলস অথবা ইয়েস নো, এই আইটেমটা আসার একটা চান্সেস আছে। তো আমাদের হচ্ছে এরপর হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে লিসেন। লিসেনিং এর হচ্ছে পৃষ্ঠা আপনারা টেনশন করেন না সবাই, যে আপনারা পৃষ্ঠা এখানে হচ্ছে গ্যাপ পাবেন, এটা কনফার্ম। আপনারা প্রথমে হচ্ছে আমাদের যে পার্ট ওয়ান থাকে, পার্ট ওয়ান এবং পার্ট ফোর দুইটাতে আপনারা গ্যাপ পাবেন। টু ওয়ার্ডটা একটু দেখে যাবেন, অফিসিয়াল গাইডটা একটু পড়ে যাবেন, কারণ হচ্ছে টু ওয়ার্ডটা আসার চান্সেস আছে, সেই জন্য টু ওয়ার্ডটা একটু পড়ে যাবেন। অফিসিয়াল গাইডের মধ্যে কিন্তু এটা আছে, মোর দেন টু ওয়ার্ড এইগুলো আছে, একটু পড়ে যাবেন। এমসিকিউ টোটাল 10টা আসবে, আমরা হচ্ছে পার্ট টু এবং পার্ট থ্রি দুইটা মিলে আপনাদের এমসিকিউ আসবে। এটা মাথায় রেখেন, এমসিকিউ আসবে টোটাল 10টা, কথাটা মাথায় রেখেন, এমসিকিউ আসবে টোটাল 10টা। আর হচ্ছে পার্ট থ্রিটা কঠিন হবে, এটা কনফার্ম, এবং পার্ট থ্রির এমসিকিউটা যথেষ্টই কঠিন হবে, কিন্তু পার্ট টুর এমসিকিউটা যথেষ্ট সোজা হবে। ম্যাপের আসার সম্ভাবনা হচ্ছে 99%, মানে ম্যাপ আসতেও পারে নাও আসতে পারে, বাট ম্যাপ আসার একটা চান্সেস আছে, তাই ম্যাপটা একটু দেখে যাবেন। আর এইখানে বক্স ম্যাচিং যেটা, সেই বক্স ম্যাচিং যদি ম্যাপ আসে তাহলে বক্স ম্যাচিং 5টা আসবে, আর যদি ম্যাপ না আসে তাহলে বক্স ম্যাচিং 10টা আসবে। এইটা একটু ভালো মতো দেখে যাবেন এবং এই টাইপের প্রশ্ন হবে। রাইটিং টাস্ক ওয়ানের সব থেকে কমন সাজেশন এখন আমি দিয়ে দিব আপনাদের। এই অগস্ট মাসের ফার্স্ট উইকের এক্সামের জন্য সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের লাইন চার্ট। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, লাইন চার্ট আর হচ্ছে বার চার্ট। এই দুইটাই আমি মনে হচ্ছে যে এই লাইন চার্টটাই পরীক্ষায় আসার চান্সেস হচ্ছে সবচেয়ে বেশি। তো আপনার লাইন চার্টটা ভালো করে পড়বেন, দেখুন 1000% ইম্পর্টেন্ট। তারপরে বার চার্ট একটু পড়বেন আর ম্যাপটা একটু দেখে যাবেন, কারণ ম্যাপটা আপনাদের পরীক্ষায় আসার একটা চান্স আছে, একটু দেখে যান, সমস্যা নেই। আশা করি হচ্ছে বার চার্ট আসার সম্ভাবনা হচ্ছে। বার চার্ট নামে লাইন চার্ট, এখানে হবে লাইন চার্ট, লাইন চার্টটা হবে বার চার্ট না, এখানে হবে লাইন চার্ট। আশা করি চার্ট আসার বা লাইন চার্ট আসার সম্ভাবনা বেশি। এবার আসেন হচ্ছে টাস্ক টু। টাস্ক টু তে যেটা ধারণা করতেছি, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আসার চান্সেস হচ্ছে সবচেয়ে বেশি, তো এটাকে আমি 1000% দিতে পারি। এটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজটা। এগ্রি ডিসএগ্রিটাও আসার একটা চান্সেস আছে, এটা ভালো করে পড়ে যাবেন। এটাও আসার একটা চান্সেস আছে, কারণ এগ্রি ডিসএগ্রিটা পরীক্ষা ইদানিং সব থেকে বেশি দিচ্ছেন। আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটা আসার চান্সেস হলো সর্বাধিক, প্রায় 1000%। এটাও এই দুইটার মধ্যে যে কোনো একটা আসতে পারে। তারপরে প্রবলেম সলিউশন যে 90% ইম্পর্টেন্ট, এটা হচ্ছে একটু দেখে যাবেন। যদি ওইগুলো না আসে তখন এটার আসার একটা চান্সেস আছে, তারপরে একটু দেখে যায়। তার বাকিগুলো লাগবে না, আসলে এই দুইটার মধ্যে আসবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, না হলে হচ্ছে এগ্রি ডিসএগ্রি আসবে। আচ্ছা, বাকিগুলো একটু দেখে যাবেন, জাস্ট চোখের পলকে একটু দেখে যাবেন, এটাই। তো যাই হোক, আমি হচ্ছে মোটামুটি আপনাদেরকে সাজেশনটা কমপ্লিট করেছি, আশা করি সাজেশনটা আপনারা বুঝেছেন। তো এইভাবে আপনারা প্রিপারেশন নিয়ে যাবেন, আপনাদের একটা আগাম প্রস্তুতি আমি দিয়ে দিলাম যে পরীক্ষার আগে এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন, তাহলে পরীক্ষাটা কিন্তু ভালো আর একটা চান্সেস আছে। আশা করি যদি আমার কথা মতো আপনারা চলে এবং আপনারা আরো সাজেশন চান কিনা, সব সাজেশন আমি কি আসলে ইউটিউবে আপলোড করি কিনা, এবং রিডিং এর কোন কোন, মানে সরি, লিসেনিং
স্পিকিং এর কোন কোন প্রশ্ন পরীক্ষায় আসবে সেটা যদি আপনারা চান কিনা কমেন্ট করে জানাবেন, এবং কারা কারা রাইটিং এর সাজেশন চাচ্ছেন যে অগস্টের ফার্স্ট উইকে যারা পরীক্ষা দিবে তাদের রাইটিং এর কোন কোন প্রশ্ন ভাইয়া বললে আসলে কমন পড়বে সেটা আমাকে বলে দেন। এরকম যদি আপনারা চান তাহলে আমাকে বললেন, তাহলে আমি একটা ধারণা আপনাদের দিতে পারি, ইনশাআল্লাহ সেটা থেকে কমন আসবে। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া।